আমার বোনকে যেভাবে কাঁদাইছে না, তাকে আমি ছেড়ে কথা একেবারে বলবো না। ও তোমাকে ফেরাইছে তো, ও তোমাকে অপমানটা করেছে, যে কি ভুল করেছে এটা করে, সেটা ওকে আজ আমি বুঝাই দেবো। কোথায় যাবি? ওর লোভী ছোড়ার মুখে ঝামাটা ঘষতে যাচ্ছি রায়। ওরা কাকে কাঁদাইবে? হ্যাঁ, ওরা কাকে ফিরাই দেবে? রাকা ওয়াকে ফিরাইবে, রাকা ওয়াকে ছুঁড়ে ফেলবে। আজ রাকা নয়, ও আর কাঁদাতে। চলো রাকা। বাট পারুল, ওরা তো দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে দিলে কি ও বেঁচে যাবে নাকি? ওকে না, ওর উচিত শিক্ষাটা আমি আজ দিব। এমন শিক্ষাটা দিব যে জীবনে আর কোনো বিটির সঙ্গে এরকম ছেলে খেলা করতে পারবে না। চলো রাখা। ইউনিভার্সিটিতে একদম আমার পিছনে পড়েছিল জানো তো, এত নেক করতো। শুন রে আমার লাট স্যার, একটা চাকরি পেয়েছিস বলে খুব মাথা কিনে নিয়েছিস লাকি রে। তোমার এত বড় সাহস! বেটা লোভী! হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আই উইল কিল ইউ! আপনারা ওকে ছোটবেলায় মারেননি তাই। আদর দিয়ে দিয়ে ব্যাটাটাকে একটা জানোয়ার তৈরি করেছে না, তাই একটা চাকরি পেয়ে সাপের 5 পা দেখছে। একটা মেয়ের ভালোবাসাকে দুচ্ছাই করবার আগে, অসম্মান করবার আগে দুবার ভাবলো না। ওকে দুটো ভালো বানিয়ে দিয়ে ওর চেতনা জাগ্রত করা যাবে না, তাই মারই হলো এরকম জানোয়ারের মধ্যম ওষুধ, তাই মেরে দিই। ভবিষ্যতে কোনো মেয়ের সাথে এসব করার আগে না, এই চর দুটো কথার মাথায় রাখি। চলো পারুল। স্যার আসবো স্যার? আরে আরে আসুন আসুন আসুন, আপনার জন্যই তো ওয়েট করছিলাম, আসুন। কেস করেছে, এই এমন সার্কাস্টিক্যালি বিহেভ কেন করছে? হাওয়া তো মোটেও ভালো ঠেকছে না। আরে ওই দেখো দাঁড়িয়ে আছে, আর আমি যাবো? না না স্যার, না স্যার, আমি আসছি স্যার। দরজাটা বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি আমার উপরে একটু রেগে না, তাই না স্যার? এখনো জিজ্ঞেস করছো ইডিয়েট? তোমার মতো একটা ইনকম্পিটেন্ট লোককে ভরসা করাই আমার ভুল হয়েছে। স্যার স্যার প্লিজ স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানতাম না স্যার। এই যা করেছে সব পারুল স্যার। আমি স্যার দাদুকে বুঝিয়ে সুঝিয়ে। কিছু জানো না? না কিচ্ছু জানো না? তুমি অতগুলো টাইম স্পেন্ড করো ওই বাড়িতে,
আর তুমি কিছুই জানতে না যে একটা কনস্পিরেসি হচ্ছে। জানো না? না কিছুই আজ করতে পারো না। কেন জানতে না? কেন জানতে না? কারণ তুমি একটা ইউজলেস অপদার্থ, ননসেন্স। তোমার জন্য, শুধু তোমার জন্য অতগুলো টাইম নষ্ট হয়েছে আমার, শুধুমাত্র তোমার জন্য। গতকাল ওরকম অপমানিত হতে হয়েছে আমাকে, সেটা কে কম্পেনসেট করবে? রাস্কেল তুমি। আমি তোমার চাকরি খেয়ে নেবো। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, আমার কিছু করবেন না স্যার, আমার ক্যারিয়ার নষ্ট করবেন না স্যার, প্লিজ স্যার। এত শয়তান তোমরা, এত শয়তান তোমরা। আমি তো একটা ঠান্ডা মানুষ, বলো? আমি তো একটা ঠান্ডা মানুষ, লাগিয়ে দিলে। আমার বিপি হাই হয়ে যাচ্ছে, আমার পালস বেড়ে যাচ্ছে। না 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 সুস্না, তো অনেক কাজ বাকি আছে, তোমাকে অসুস্থ হলে চলবে না। কুল ডাউন, কুল ডাউন সুস্না। তো টেক আ ডিপ ব্রেথ। স্যার বলছি আমার না ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে স্যার। মা কালী দিব্যি বলছি স্যার, আমি আপনার ভালো চেয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এবার থেকে আর কারো বিয়ে টিয়ে সবে আমি আর থাকবো না স্যার। আমি মানত করবো স্যার যেন আপনি সারা জীবন চিরকুমার হয়ে থাকেন স্যার। স্যার ও স্যার স্যার বলছি আমার ক্যারিয়ারটা প্লিজ শেষ করবেন না স্যার, রিকোয়েস্ট স্যার, রিকোয়েস্ট। ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে, পয়েন্টে আসা যাক। পয়েন্টে আসে মানে কি পয়েন্ট স্যার? ও আপনি আমার টার্গেট দেবেন স্যার? এবার থেকে আপনি আমাকে যা টার্গেট দেবেন আমি সকাল হোক বিকেল হোক রাত হোক পুরো কমপ্লিট করে দেবেন। আপনি আমার পারফরমেন্স থেকে একেবারে অবাক হয়ে যাবেন, হ্যাঁ ভাবতেই পারবেন না। অফকোর্স অফকোর্স, সেসব পরে হবে। আগে তোমাকে একটা গিফট দিয়ে দিই। গিফটটা দিতেই তো তোমাকে ডেকেছি। গিফট? কি গিফট স্যার, কি গিফট? দেখোই না। কিসের দরকার ছিল এসবের? হ্যাঁ আমি জানতাম আপনি তো লোক ভালো না। দিস ইজ ফর ইউ। কি দরকার ছিল? কি আছে এতে? খুলে দেখাই না, ওপেন ইট। ওকে স্যার। এনজয়। তোমরা থাকতে আমার এত বড় অপমান হয় কি করে? তোমাদের জন্য এটা সহ্য করতে হয়েছে, তোমাদের জন্য। দাদা মুখ বুজে থাকতে থাকতে আজকে এই দশা হয়েছে তোমাদের। ছেলে মেয়ে বৌমা জামাইদের সামনে বাবার কাছে মার খাচ্ছ তুমি। আর কি করতাম আমি? কি করতে পারতাম? কথা বলতে, যেটা মনে ছিল সেটা জোর গলায় বলতে। কেন পারুল তো বললো, ও কি করে পারলো বলো? তুমিও তো বলতে পারতে, তুমিও তো রাকার মা। তুমি আমাকে দোষ দিচ্ছ।
আমি শ্বশুর মশাইয়ের মুখে মুখে কথা বলতাম, আর তোমরা সব ছেলেরা চুপ করে দাঁড়িয়ে রয়েছো সামনে। মুখ বুঝে বাবার হুকুম তামিল করা ছাড়া আর কোনো কাজ করার মুরত আছে তোমার? এগো, তোমার লজ্জা করে না? না, তোমার হাঁটুর বয়সে একটা বাইরের মেয়ে, সে পর্যন্ত ক্ষমতা রাখে বাবার সাথে কথা বলার, অথচ তোমার কোনো ক্ষমতা নেই। চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? কথা নেই তো কোনো? শোনো, গোজ হয়ে বসে থেকে না কোনো লাভ নেই। মুখ খুলে কথা বলতে না পারলে এই দশাই হোক। বেশ হয়েছে, মার খাওয়াই তো উচিত তোমার। তোমার আর কি লজ্জা তো আমাদের। আমার ভালো লাগে না, জানো, ভালো লাগে না। মন্দিরের ঘন্টা দেখেছিস ভাই? মন্দিরের ঘন্টা যে পারছে বাজিয়ে চলে যাচ্ছে। থাক, বৌদির উপর আর রাগ করো না। আরে এতগুলো বছর ধরে এখানে রয়েছে, সংসার করছে, সব জানে, সব বোঝে, তারপর আমাকে কথা শুনিয়ে কি লাভ বলতো? কি কি সুখ পায়? আরে জানি তো এসব বৃথা, আমাকে তো বদলানো যাবে না রে ভাই। আচ্ছা ছাড়ো না এসব। লেগেছে? তুই প্রথমে কথাটা জিজ্ঞাসা করলি আমার লেগেছে কিনা। আমার বউ কিন্তু জিজ্ঞাসা করেনি, শুধু আমার দুর্বলতা নিয়ে চারটে কথা শুনিয়ে চলে গেল। আচ্ছা, বাবার মারের দাওয়াই কি বৌদির কাছে থাকে দাদা? আসলে কি বলতো, আমরা দুজনেই না বাবার উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট। এটা যেমন একদিক থেকে আমাদের দুর্বলতা, আবার অন্য দিক থেকে আমাদের জোরও। আমাদের অবস্থানটা না আমি, তুমি আর বাবা ছাড়া কেউ বুঝবে না। বৌদি, আমার বউ, ওরা তো অন্য পরিবারের মেয়ে, ওরা কি এটা বুঝবে বলো? এই স্বাদ আমাদের দু ভাইকেই ভাগ করে নিতে হবে। যাকে ছাড়ো এসব কথা। কোথায় লেগেছে বলো তো, আমি একটু মলম দিয়ে দিই, কই দেখি। ইস, কত বছর পরে বাবার হাতে আবার মার খেলে? 35 বছর পর। তোর বৌদি শুধু আমার উপর চেঁচায়, আমি বাবাকে কিছু বলতে পারি না। সত্যি করে বলতো, আমি কাকে বলতে পারি? আজকে পারুল ওদের অগতির গতি হয়ে গেছে। দুদিন আগেও দুধছাই করছিল মেয়েটাকে, সবাই মিলে উঠে পড়ে লেগেছিল বাড়ি থেকে বের করে দেবে। আমি কিন্তু দাদুকে খবরদার, একদম আমাকে মা বলে রাখবে না। জেঠিমা বলো, কাকিমা বলো, যা খুশি তাই বলো, মা বলে ডাকবে না। আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মানি না। আজকে যেহেতু বাবার সাথে ফাইট করছে পারুল, রাকা যে ছেলেটাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিতে চাইছে, তাই এখন পারুল ভালো হয়ে গেছে। আমি তোকে বলে দিচ্ছি, তুই মিলিয়ে নিস, এটা ওদের কাছে ক্ষণিকের ভালোবাসা, এটা থাকবে না, থাকবে না। এদের মানসিকতা কি জানিস তো? কাজের বেলায় কাজই, কাজ পুরোলেই পাজি। তাও আমি কি চোখে আঙুল দিয়ে সত্যি কথাটা বলতে পারছি?
কি করব বল, আমি তো মানুষটাই এরকম। যাকে এসব কথা এখন ছাড়ো, তুমি বাবা ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করো যেন পারুল ভালোই ভালোই ওই ছেলেটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রাকার বিয়েটা দিতে পারলে তুমি একেবারে নিশ্চিন্ত। বাবা, বাবা, এ কি তোর মুখটা এরকম থমথম করছে কেন? কি হয়েছে? বাবা, পারুলরা এসে গেছে। তাই? তো কি হলো ওখানে? কি হলো? কিরে চুপ করে আছিস কেন? বল, কি হলো ওখানে? সব ঠিক আছে তো? না মানে কিচ্ছু ঠিক নেই জেঠু। তোকে প্রমাণ করে দিতে হবে রাখার জন্য যে পাত্র আমি বেঁচেছিলাম তার থেকে তোদের পছন্দ করা পাত্র বেটার। ওই ছেলেকে ইন্টারভিউতে পাস করতে হবে, আর তার ইন্টারভিউ নেব আমি। আর ও যদি ইন্টারভিউতে পাস করে যায় দাদু? তবে কালই মণ্ডপে আমি রাকা দিদির সঙ্গে ওই ছেলেটার বিয়ে দেব। কি হলো, মুখ চুন করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, কোথায় তোমাদের রাজপুত্র? রাকা কাঁদছে কেন রায়ন? দেবজ্যোতি কোথায়? দেবজ্যোতি আসবেলাই পিসিমা। রাকাকে বিয়া করতে মানা করে দিয়েছে। কে? শোনো মা, মিললো আমার কথা? কি বলেছিলাম আমি? ওই ছেলেটাকে সেদিন দেখেই আমি বুঝতে পেরেছিলাম ছেলেটার মধ্যে কোনো সৎসাহস নেই। ও কোনোদিন রাখা দিদির দায়িত্ব নেবে না। এই রাকা কি বলছে? মানেটা কি? ও তোকে বিয়ে করবে না, কিন্তু ও তো তোকে ভালোবাসে। পাখিদের মতো অত সুন্দর দেখতে না দিদি, তাই ডিজে আমাকে রিজেক্ট করে দিয়েছে। জানতাম। আরে শুধু শুধু তো আমার চুলটা পাকেনি। দূরের জিনিসটা আমি অনেক আগে দেখতে পাই, অনেক আগে অনুমান করতে পারি। জিজ্ঞেস করো তোমাদের ঠাম্মিকে। আমি অনেক আগেই এই কারণটাই বলেছিলাম ওকে। আজ যদি আমার সিদ্ধান্তের ওপরে গিয়ে তোমরা কিছু না করতে, তাহলে রাখা দিদিকে এই চোখের জলটা ফেলতে হতো না। হ্যাঁ, সাময়িকভাবে ওর কষ্ট হতো, কিন্তু আমার পছন্দ করা পাত্রের সাথে ওর বিয়ে হলে বাকি জীবনটাও সুখে থাকতো। কি বড় খোকা, এবার তো তুমিও চেয়েছিলে ওই অমেরুদণ্ডী অঙ্গুরিমাল ছেলেটার সঙ্গে রাকার বিয়ে হোক।
হলো তো তোমাদের সবার থোঁতা মুখ ভোতা? হ্যাঁ, এবার থেকে কি আমার সিদ্ধান্তের উপরে কথা বলার সাহস তোমরা দেখাবে? একটা বিয়ে ঠিক করতে না করতেই বাড়িতে শোকের পরিবেশ তৈরি হয়ে গেল। দাদু যেন চিরশত্রু। দফায় দফায় লোক আমাকে বোঝাতে আসছে এই বিয়ে দেবেন না, রাকা কাউকে ভালোবাসে। রাখার ভালোবাসাকে স্বীকৃতি না দিলে রাখার জীবনটা একবারে ধ্বংস হয়ে যাবে। বলো তোমাদের ভালোবাসা? হ্যাঁ, হয়ে গেল আজ পুরো দিন। এত বড় সুযোগ পেয়েছে কথা শোনানোর, এই পুরো ছাড়বে আজ? কথা শুনিয়ে শুনিয়ে শেষ করে দেবে। মানুষ চেনে না আবার ভালোবাসতে গেছে। বলো তোমাদের ভালোবাসা হয়েছে শিক্ষা তোমাদের? কাকে ভালোবাসতে হয় কাকে ভালোবাসতে হয় না সে জ্ঞান হয়েছে তোমাদের? হাঁটতে শেখেনি, এভারেস্ট জয় করতে ছুটছে। আরে বাজারে গিয়ে যদি তোমাদের ছেড়ে দিই না, 4টে ভালো মাছ কিনে আনার ক্ষমতা নেই তোমাদের। ভালোবেসে করে উদ্ধার করে দিচ্ছ। আবার তা নিয়ে কত বাণী, কত পদ্য, কত উদ্ধৃতি। বাবা রে বাবা, নিজেদের খুব লায়েক মনে করেছিল তাই না? চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিলাম। দেখো, শেখো। মানছি দাদু, দেবজ্যোতিকে চিনতে আমরা ভুল করেছিলাম, কিন্তু তাও বলবো সুস্না তো রাখার লেগে ঠিক পাত্র ছিল না। আমরা ভুল করেছিলাম বলে আপনার পছন্দটাই যে ঠিক ছিল তা কিন্তু লয় দাদু। এরপরেও তোর কথা বলার সাহস আছে? পারো? সত্যি কথাটা বলবার সাহস রাখি বলেই তো আপনি আমাকে পছন্দ করেন, তাই নয় দাদু?